নমস্কার, নিলয়ের পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। সামনে কিন্তু শুভ নববর্ষ, আর এই নববর্ষের দিনে বাড়িতেই তৈরি করে নিন চিকেন চাপ, যা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়। তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। চিকেন চাপ করার জন্য এখানে আমি 1 কিলো মুরগির মাংস নিয়েছি। এখানে সব রকম পিস দিয়েই আমি চিকেন চাপটা বানাবো। আর চিকেন চাপের জন্য মাংসের পিসগুলো একটু বড় বড় রাখতে হবে। এবার মাংসটাকে মাখানোর জন্য আমি একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, একটা বড় সাইজের পাতিলেবুর রস, একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হলুদটা চাইলে আপনারা নাও দিতে পারেন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 100 গ্রাম ফেটানো টক দই, ছোট চামচের 1 চামচ আদা বাটা, ছোট চামচের 1 চামচ রসুন বাটা, বড় চামচের 4 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব কাজু, চালমগজ আর পোস্ত বাটা। এখানে আমি 2 চামচ চালমগজ, 2 চামচ পোস্ত আর 10-15টা কাজু একসঙ্গে বেটে রেখেছি, সেই বাটাটা দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 ছিপি কেওড়া জল, 1 ছিপি গোলাপ জল, হাত দিয়ে হালকা ভেঙে রাখা জয়িত্রী, এখানে আমি অল্প করে জয়িত্রীটা দিলাম, আর একটা জায়ফলকে গ্রেটারের সাহায্যে অল্প করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরো বেশিক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে নিয়ে মাংসগুলোকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাংসগুলো ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার সময় মাংসের গায়ে থেকে মশলাটা একটু ঝেড়ে নিয়েছি। মাংসের গায়ে যখন হালকা একটু লাল কালার চলে আসবে তখন মাংসগুলোকে নামিয়ে নেব। মাংসগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসটা ভাজার পর কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে রেখে যে মশলাটা বাড়তি ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এই সময় আপনারা লবণ আর ঝালটা চেক করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ চিনি। ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাংসটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর উপর থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি। চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন চাপ। আমি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি।
আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি বিভিন্ন রান্না করার উৎসাহ পাই। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।